تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه فقالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন বোঝার জন্য কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম সূরা মারিয়ামের 21 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 21-এর পর থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। তেত্রিশ পর্যন্ত 21 থেকে 33 পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালাম বুঝবার, নিজের জীবনে বাস্তবায়ন করবার এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। কোরআন ছাড়া মানুষের জীবনে শান্তি আসতে পারে না। এই কথার বুঝ যদি আমরা সবাই বসে যাই, বুঝে পড়ি, এটা বর্তমান দেশে এমন একটা পরিস্থিতি চলতেছে, 16 বছর এক সরকার লুটপাট করে পালাইছে। এখন নতুন সরকার গঠন হবে। কাদের দিয়ে সরকার গঠন হবে আমরা কেউ জানি? বলেন, আমরা কেউই জানি না। তো ইজ্জুমান্তাসা অতুলিল্লুমান্তাসা, আল্লাহ তাআলা কাকে ইজ্জত দেবেন আর কাকে অপদস্থ করবেন জানেন কে? আল্লাহ। কাকে গদিতে বসাবেন আর কাকে গদি থেকে নামাবেন কে জানে? একমাত্র আল্লাহ জানে। আমরা কেউই জানি না। আমরা অনুমান করতে পারি, আইডিয়া করতে পারি। আমাদের এই অনুমান বেশিরভাগ সময় ভুল হয়, ঠিক কিনা বলেন? বিগত সরকার যে এভাবে চলে যাবে আমরা কি কখনো অনুমান করতে পারছি? আমরা অনুমান করতে পারছিলাম যে এরা চিরদিন থাকবে। ফিরআউন মনে করেছিল আমরাও চিরদিন থাকবো। নমরুদ মনে করেছিল যে আমি চিরদিন থাকবো, এমনকি নিজেকে খোদা দাবি করছে।
এরকম প্রত্যেকেই যখন একটু ক্ষমতা পেয়ে যায় মনে করে আমি অল ইন ওয়ান, আমি ক্ষমতার অধিকারী হয়ে গেছি। কিন্তু কোন সময় কার ক্ষমতা চলে যাবে আর কাকে আল্লাহ তারা ক্ষমতায় বসাবেন এটা আমি আপনি পৃথিবীর কেউ জানে না। জানে কে? একমাত্র আল্লাহ। এখন নতুন সরকার কারা হবে, কাদেরকে আপনারা গঠন করবেন, কাকে ভোট দেবেন, এই সময় যদি আমরা কোরআনকে প্রাধান্য দেই, ইসলামকে প্রাধান্য দেই, যারা এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এবং শুধু চাইলেই হবে না, দেখতে হবে যে তার ভিতরে কোরআন প্রতিষ্ঠা করার যোগ্যতা আছে। কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে এদেশের প্রত্যেকেই আমাদের মতন নিরীহ জনগণকে ধোঁকা দিচ্ছে। এমনকি বিগত সরকারের প্রধানমন্ত্রী, সেও প্রথমবার ক্ষমতায় আসার সময় মাথায় হিজাব পরেছিল, হাতে তসবি ছিল, এবং সে অঙ্গীকার করেছিল যে আমি যদি আপনাদের ভোটে সরকার গঠন করতে পারি তাহলে মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করব। তার এই সুরেলা নরম কথা শুনে মানুষ ধোঁকা খেয়ে তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। তো মদিনার সনদের পরিবর্তে মোদির সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে। কার সনদ দিয়ে চালাইছে? না, বাদ হয়ে গেছে। যার কারণে 16 বছরে আমরা নিপীড়িত, নিগৃহীত, অধিকার হারিয়েছি, ভোটাধিকার হারিয়েছি, কথা বলার স্বাধীনতা হারিয়েছি। মানুষের জীবনযাত্রার মান এতটা বিষণ্ণ হয়ে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন সামনে আবার সেই দিন আসতেছে, কাকে আপনারা সরকার গঠন করবেন। সেক্ষেত্রে দুইটা জিনিস মাথায় থাকতে হবে। এক নম্বর হলো আমরা সবাই শান্তি চাই, ঠিক কিনা? কি চাই বলেন? শান্তি চাই। আর শান্তি আছে একমাত্র ইসলাম। শান্তি কোথায় আছে বলেন? ইসলামে শান্তি আছে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের মানুষগুলো, এই দেশের জনগণেরা আমানু, তাদের ঈমান ঠিক করে নেয়, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে যদি তারা চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের সকল রাস্তা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। টমেটো এখন কত করে কেজি বলেন? 5 টাকা। আর ধরেন 200 টাকা কেজি টমেটো আমি কিনছি। কাঁচামরিচ এখন কত করে কেজি? 30, 35, 40 টাকা। অথচ 1500 টাকা, 2000 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে। এটা কি কোন সরকারের কারিশমা না আল্লাহর কারিশমা বলেন? কার কারিশমা বলেন? আল্লাহ, আল্লাহর কারিশমা। ওই আল্লাহ যদি টমেটোর ফলনের মতন, কাঁচামরিচের ফলনের মতন, আলুর ফলনের মতন, ধানের, চালের, গমের ফলন এভাবে বাড়িয়ে দেয়, তখন তো সেটাও 5 টাকা 10 টাকা ধরে আপনারা খেতে পারবেন। দুনিয়ার কোন সরকার আপনাদের এই অধিকার যা আল্লাহ আপনাকে দিছে হরণ করতে পারে। যদি এখানে কেউ হস্তক্ষেপ করতে আসে, তার পরিণত সেটাই হবে যেটা অন্যদের পরিণতি হয়েছে। কেন? আল্লাহ যদি চায় বান্দাকে শান্তি দিতে, দুনিয়ার কেউ সেই শান্তির বাধা দিতে পারে। তো যদি জনপদীরা, যদি দুনিয়াবাসীরা ঈমান এবং তাকওয়ার বুনিয়াদের উপর চলে, তাহলে আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, কোরআনের আয়াত। এখন জনপদ, জনগণ আল্লাহর হুকুম এবং
তাকওয়ার বুনিয়াদের উপর চলতে পারবে কোন সময়? যখন রাষ্ট্র মানুষকে বাধা না দিলেও চলার সুযোগটা দেবে। এখন আলহামদুলিল্লাহ দেশের মানুষের জন্য ধর্মীয় কোনো কাজে আর কোনো বাধা নেই। মাহফিল চলতেছে, তাফসীর চলতেছে, হাদিস চলতেছে, মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা, মুসল্লি, হজ ওমরা সব কিছু স্বাভাবিক গতিতে কি চলতেছে। এইটার মধ্যে যদি আরো আন্তরিকতা দেখায় সরকার এবং আরো যোগ্য দক্ষ আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মানুষগুলো যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন দিনের পথে আরো মানুষ অগ্রসর হবে। কি হবে না বলেন? এখন আপনি পূজার মণ্ডপে জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সহযোগিতা চলতেছে, আর মসজিদে বিভিন্ন রকমের টিটকারি, বঞ্চনা, আলেম ওলামাদের প্রতি লাঞ্ছনা, আলেম ওলামাদের প্রতি অবমাননা। তখন মানুষ অটোমেটিক আলেমদের থেকে দিল সরায়া ওই নাস্তিক, বেঈমান, কাফের, বেদিন, মুশরিক তাদের দিকে মানুষ ঝুঁকবে। মানুষের সহজাত একটা স্বভাব হলো বিজয়ীদের সাথে থাকতে চায়। কাদের সাথে থাকতে চায় বলেন? পরাজিত কোনো ব্যক্তির সাথে পৃথিবীর কোনো মানুষ থাকতে চায় না। এটা মানুষের একটা তাবেঈ স্বভাব, স্বভাবগত একটা বিষয়। নতুবা সেই কোথায় যদি আপনাদেরকে বলি যে ব্রাজিল পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, কেউ বলতে পারবেন? বলেন। আর্জেন্টিনা পৃথিবীর কোন জায়গায় অবস্থিত? সেই দেশের প্রেসিডেন্টের নাম কি? ওই দেশের মানুষগুলো কি খেয়ে বাঁচে? ওই দেশের মানুষগুলো মুসলমান না অন্য ধর্মের? কিচ্ছু জানেন না। তারপরেও ব্রাজিলের জামা আপনাদের গায়ে, ব্রাজিলের পতাকা আপনাদের বিল্ডিং এর সাথে। কারণ কি বলেন? ফুটবল খেলে তারা বিজয় অর্জন করে সারা বিশ্বকে তাকবে। এই জন্য আপনি ব্রাজিলের সমর্থক হয়ে গেছেন, আর্জেন্টিনার সমর্থক হয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আজকে নাস্তিকরা, বেঈমানরা, দাড়ি চাচারা, বেনামাজিরা, ধর্ষকরা, খুনিরা যখন সমাজের নেতৃস্থানে গিয়ে বিজয়ের পতাকা উড়াচ্ছে, তখন সমস্ত মানুষ তাদেরকে ফলো করতেছে, তাদেরকে অনুসরণ করতেছে, তাদের সাথে থেকে সাথ দিতেছে। যদি আজকে সমাজের মধ্যে এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতওয়ালা, পাগড়িওয়ালারা সমাজের নেতৃত্বের স্থানে থাকতো, তাদের পকেটে যদি টাকা থাকতো, তারা যদি গরিবকে সহযোগিতা করতে পারত, তারা যদি মানুষের অধিকার রক্ষা করার আন্দোলনে নেতৃত্ব দিতে পারত, তখন সমস্ত জনগণ কিন্তু আলেম ওলামাদের সাথে থাকত। কিন্তু ওলামায়ে কেরামের হাতে টাকা আসুক, পয়সা আসুক, ওলামায়ে কেরাম সমাজের নেতৃত্বে আসুক, ওলামায়ে কেরামের সাথে মানুষ থাকুক, এইটা ইন্টারন্যাশনাল ভাবে বিশ্বের মোড়লরা চায় না। আর তাদের সাথে সুরে সুর মিলিয়ে আমাদের দেশের মোড়লরাও চায়। আমার কথা হলো, আপনি আলেমদেরকে ক্ষমতায় নিতে চান না, আলেমদের নেতৃত্ব চান না, বেশ ভালো কথা। আলেমরাও নেতৃত্বে যেতে চায় না, ক্ষমতায় যেতে চায়। কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি যেই দলই করেন না কেন, আপনি যে স্লোগানই দেন না কেন, আপনি তাকওয়ার বুনিয়াদের উপর রাষ্ট্র চালান। সংসদে বসে আপনি কোরআনের পক্ষে কথা বলেন, আমরা আমাদের মাদ্রাসায় বসে, আমরা আমাদের মসজিদে বসে
আমরা আমাদের মিম্বরে বসে আপনার যত রকমের সহযোগিতা লাগে করব, যত রকমের সাপোর্ট লাগে দেব, যত রকমের দোয়া লাগে করব, সেজদায় করে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। কিন্তু আপনি নেতৃত্বও ছাড়বেন না, আবার ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনের ইশারা ইঙ্গিতে চলে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইসলাম, মুসলমান, আলেম, ওলামা, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন, আর আমরা মুখে কুলুপ ভরে দিয়ে বসে থাকবো, তা কিন্তু হবে। আপনি যেই হন না কেন, যত বড় ক্ষমতার মালিকই আপনি হন না কেন, আমরা পৃথিবীর কোন ক্ষমতাওয়ালার ক্ষমতাকে, কোন রক্তচক্ষুকে ভয় পাই। আমরা এদেশের নিরীহ ওলামায়ে কেরাম, আমি বারবার বলি, এই জায়গায় বসার যোগ্যতা আহলে ইলম ছাড়া, আহলে কোরআন ছাড়া পৃথিবীর আর কারো নেই। এটা সংরক্ষিত আসন, এটা আল্লাহর প্রতিনিধিত্বের চেয়ার, না কোনো জনগণের প্রতিনিধিত্বের চেয়ার, না কোনো সরকারের প্রতিনিধিত্বের চেয়ার। এখানে আল্লাহ তাআলা তাদেরকেই বসাবেন যার কাছে আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা আছে। আর আল্লাহর প্রতিনিধিত্বের যোগ্যতা কেবলমাত্র তাদেরই আছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ঈমান, আল্লাহর ভয় এবং আল্লাহর কোরআনের ইলম আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনের পক্ষে থাকার, বলি আমিন। তো এই জন্য কোরআন বোঝা দরকার না, দরকার না বলেন? তো হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আমরা গত জুমার আলোচনায়, যেখানে আলোচনা শেষ করেছিলাম, যে গর্ভধারণ করলেন এবং 1 ঘন্টার মধ্যে ওনার প্রসব বেদনা শুরু হয়ে যায়। এটা কি অলৌকিক ঘটনা? কি বলেন? অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনার রহস্য 3টি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ। কয়টি বিষয়ের ভিতরে সীমাবদ্ধ বলেন? একটি হলো আল্লাহ তাআলা তার হুকুমকে ব্যবহার করে অলৌকিক ঘটনা ঘটান। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কার হুকুমে? বলেন? আল্লাহর হুকুমে। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই। যদি নবীর আঙ্গুলের ইশারা দিতেন আর আল্লাহর হুকুম না হতো, চন্দ্র কি দ্বিখণ্ডিত হতো? না। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেছে কার হুকুমে? আল্লাহর ইচ্ছায় না মুসার ইচ্ছায়? সুতরাং কোন নবী, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব তার নিজের ক্ষমতা বলে পৃথিবীতে কোনো অলৌকিক ঘটনা দেখাইতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই পৃথিবীর সকল অলৌকিক ঘটনা ঘটে। এক, আল্লাহর হুকুম ডাইরেক্ট। 2, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের কার্যক্রমের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটে। 3, আল্লাহ তাআলার নির্দেশে কিছু আল্লাহওয়ালা রহমতের জিন থাকে, তারা গায়েবীভাবে কিছু কার্যক্রম ঘটায়। এই 3 রহস্যের ভিতর দিয়ে পৃথিবীতে আল্লাহর পক্ষের লোকদের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে, নবী, ওলি, গাউস, কুতুবদের মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটে। তো হযরতে মারিয়ামের গর্ভের মধ্যে পুরুষের সংস্পর্শ ছাড়া হযরত জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারে আল্লাহ তাআলার নির্দেশে গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে এবং 1 ঘন্টার মধ্যেই প্রসব বেদনা আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। ফাজাহাল মুখাদু ইলা জিজইন নাখলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামকে তার প্রসব বেদনার যন্ত্রণা, কষ্ট, ছটফট করতে করতে কোথায় যাবে স্কুল পাচ্ছে না, হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই চলে এসেছে। ওইখানে একটি ছোট্ট খালের মতো, নদীর মতো ছিল।
আমি দেখেছি আরব দেশগুলোর মধ্যে ছোট ছোট খাল থাকে, সেখানে পানি চলে না, বৃষ্টি হইলে পানি বর্ষিত হয় আর সারা বছর শুকনা থাকে। ওই নদীগুলোর দুই ধারে খেজুরের গাছ থাকে। যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে খেজুরের গাছগুলো তাজা হয়ে ওঠে। আর যদি বৃষ্টি না হয় তাহলে খেজুরের গাছগুলো অনেক সময় শুকিয়ে যায়, মরা মরা ভাব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজাহাল মাখাজ ইলা জিজইন নাখলা। মাখাজ মানে হলো প্রসব বেদনা। মারিয়ামের পেটে যখন প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, অস্থির আর ব্যাকুলতার কারণে তিনি চলে এসেছেন ওই নদীর পাড়ে। সেই নদীতে কোনো পানি নেই, খাল হয়ে আছে কিন্তু গর্তের মতন আছে, কিন্তু পানি নেই। পাশে খেজুর গাছ আছে, খেজুর গাছে কোনো ডাল নেই, সকল ডাল শুকনা, মরা খেজুর গাছ। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। একদিক দিয়ে পেটের যন্ত্রণায়, প্রসব বেদনায়, কষ্টে ছটফট করতেছে, দ্বিতীয় লজ্জায় আর ভয়ে কাউকে বলতেও পারতেছে না। কেন প্রসব বেদনা, কিভাবে পেটে সন্তান এলো, কেন পেটে ব্যথা করলো, এই সকল প্রশ্নের উত্তর একজন যুবতী, কেবল 15 বছরের মেয়ে, তার মুখে বলাটা কতটা কঠিন একটু চিন্তা করে দেখেন। এই জন্য মারিয়াম আফসোস করে কষ্টে ব্যাকুল হয়ে বলতেছে, ইয়া লাইতানি, হায় আফসোস, মৃত্যু ক্বাবলা হাযা, আমার এই পরিস্থিতি আর পরিণতির পূর্বে যদি আমার মৃত্যু এসে যেত, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমি যদি এমন মানুষ হতাম যেই মানুষটাকে পৃথিবীর কেউ চেনে না, পৃথিবীর কারো মনে যেই মানুষের কোনো চিন্তা নেই। আমি তো এমন কোনো অপরিচিত মহিলা না, আমি তো এমন কোনো অচেনা মানুষ নই। আমার খালু একজন নবী জাকারিয়া, আমার খালাতো ভাই আর একজন নবী ইয়াহিয়া। আমি এমন একটি পরিবারের সন্তান, আমাকে আমার মা গর্ভ অবস্থায় নিয়ত করেছিল মসজিদের খাদেমা বানাবে। এই জন্য আমি মসজিদের খাদেমা হিসেবে মসজিদের রুমে থাকি। আমার লজিং নেওয়ার জন্য এলাকার প্রতিটি মানুষ কারাকারি মারামারি করেছে। আমার খেদমত করার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে মহাব্বত তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা মতে, জাকারিয়ার হুকুমে আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে জাকারিয়া পালন করবে। কত মানুষ আমার সেবা করতে চেয়েছে, পারে নাই। কত মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু তারা তাদের সেই অন্তরের ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। এমন একজন সম্মানিত পরিবারের সম্মানিতা মহিলা হয়ে আজকে আমার স্বামী নেই, আজকে আমার বিয়ে নেই, আজকে আমার পেটে সন্তান ভূমিষ্ঠ হবে, মানুষ দেখলেই বা কি বলবে আর আমিই বা কি জবাব দেব। ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এরকম পরিস্থিতি আর পরিণতির পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত, সেটি আমার জন্য ভালো ছিল। অথবা আমি যদি অপরিচিত হতাম, যে কেউ আমাকে চিনত না, কেউ আমাকে জানতো না, কারো প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতো না, এমন যদি হইতাম, তাও কোনো না কোনো দিক দিয়ে রক্ষা পাইতাম। এটা যে কত বড় কষ্ট, সম্মানিত ব্যক্তিদের বদনামি করা, সম্মানিত ব্যক্তির সম্মান হানি হওয়া, এটা যে কত বড় কষ্ট সে ছাড়া আর কেউ জানে না। আর এই কষ্টটাও আল্লাহ তাআলা তাদের প্রিয় ব্যক্তিদেরকে দিয়ে থাকেন। আবু বকরের মেয়ে
আয়েশা রাসূলের প্রাণপ্রিয় স্ত্রী, তার নামে মুনাফিকরা জেনার কলঙ্ক চাপায়া দিল। এইটা সহ্য করা তাদের জন্য কতটা কঠিন ছিল একটু চিন্তা করে দেখেন। সারা মদিনাতে গুঞ্জন চলতেছে আয়েশাকে নিয়ে, তার চরিত্র নিয়ে। কেউ এসে আয়েশাকে কখনো বলেনি। আয়েশা তো তার মতনই চলতেছে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা বলল, এ আয়েশা, তুই হাসতেছিস? বয়স তো কম। তুই খেলতেছিস, তুই তামাশা করতেছিস, অথচ জানিস তোরে নিয়ে কি শুরু হয়েছে? কেন কি শুরু হয়েছে বলো? এই ঘটনা। সঙ্গে সঙ্গে আয়েশা বেহুশ হয়ে পড়েছে। এইভাবে অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির দ্বারা বিভিন্ন রকমের অপবাদ সহ্য করা লাগছে। আল্লামা মামুনুল হক সম্পর্কেও কি আসছে? স্ত্রী ধর্ষণের অপবাদ দিয়েছে। এগুলো শয়তানের কাজ। কার কাজ বলেন? এগুলো শয়তানের কাজ। আলেমদের চরিত্রকে কলঙ্কিত করবে, আল্লাহওয়ালাদের চরিত্রকে কলঙ্কিত করবে, বাস্তব রহস্য, বাস্তব তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করবে না। যা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। অবশেষে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। মারিয়ামের এই দুশ্চিন্তার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনাইতেছেন। ওই নদীর নিচের থেকে প্রকট আওয়াজ আসতেছে, সেই আওয়াজের মধ্যে বলতেছে, আল্লাহ তাহজানি, মারিয়াম তুমি চিন্তা করো না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এই যে নদীর কোনো পানি নাই, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই নদীতে পরিচ্ছন্ন পানি প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। وناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। পানির ব্যবস্থা তো হয়ে গেল, খাবে কি? এতদিন পর্যন্ত মানুষ মহব্বত করে তোমাকে খাবার দিয়ে যেত, এখন তো সকলের অন্তরের ভিতরে তোমার প্রতি ঘৃণা তৈরি হবে। তোমার খাবারের ব্যবস্থা কি হবে? তুমি যেই খেজুর মরা গাছের নিচে দাঁড়াইছো, সেই গাছের ভিতরে হাত দিয়ে ধাক্কা দেবা, সঙ্গে সঙ্গে গাছ তাজা হয়া খেজুর ধরে পেকে তোমার কাছে পড়বে। খেজুর গাছে ওঠার প্রয়োজন হবে না। ফাকুলি ওয়াশরাবি, তুমি ঝর্ণার পানি পান করবে আর গাছের খেজুর খাইবে। অকররি আইনা, আর সন্তানের চেহারা দেখে তোমার দিলকে প্রশান্তি করবে। বুঝলাম, আমার মনের তৃপ্তি সন্তানের দিকে তাকাইলেই আমার আনন্দ লাগবে। ক্ষুধার কষ্ট দূর হবে, খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর পড়বে, আমার গাছে ওইটা পারা লাগবে না। তৃষ্ণা দূর হবে, ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, মরা ঝর্ণা। সব কে করছেন? আল্লাহ। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা, মানুষ যখন আমাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারবো না, তারা যদি আমার উপর আক্রমণ করে, আমাকে যদি মেরে ফেলে, আমাকে নিয়ে যদি নানান তামাশা করে, সেই তামাশা থেকে বাঁচার আমার কি উপায়? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারে আহাদা, আল্লাহ বলতেছেন আমার কাছে সেই সমস্যার সমাধান রয়েছে। আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যার সমাধান নেই? এটা তো বড় সমস্যা মারিয়ামের জন্য। খাবারের সমস্যা মারিয়াম বড় মনে করতেছে না, পানির সমস্যা মারিয়ামের কাছে বড় নয়।
বাচ্চার দিকে তাকাইলে মনে তৃপ্তি আসবে, বিনোদন আসবে। এই বিনোদন না থাকার সমস্যাও মারিয়ামের কাছে বড় নয়। মারিয়ামের কাছে বড় সমস্যা হলো মানুষের প্রশ্নের উত্তর কি দিয়ে দেবে। আল্লাহ বলতেছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশার, যখন কোন পুরুষ মানুষ বা অন্য কোন মানুষ তোমার নিকটে এসে প্রশ্ন করবে, আহাদান, হে মারিয়াম তুমি এ কোত্থেকে পেলে, ফাকুলি, তখন তুমি মুখে কথা না বলে ইঙ্গিত দিয়ে বলবে, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজাদার, কথা বলতে পারি না। বর্তমানে তো আমরা রোজাদাররা শুধু না খেয়ে এবং স্ত্রী থেকে দূরে থেকে রোজা পালন করি। দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই জামানার মুসলমানদের রোজার সিস্টেম ছিল হলো রোজা থাকলে খাওয়াও বন্ধ, কথাও বন্ধ। খাওয়া বন্ধ, কথাও বন্ধ। ইশারা ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করতে হবে, মুখে কথা বলা যাবে না। তো মারিয়ামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়ে দিলেন, যখন তুমি কেউ তোমাকে প্রশ্ন করবে তোমার সন্তান নিয়ে, তুমি বলবে মানে আমি কি রোজা, কোনো কথা বলবো না। তাহলে তোমার তথ্য কে দেবে? ইশারা, বাচ্চার দিকে। ওই যে দোলনায় বাচ্চা শুয়ে আছে, ওই বাচ্চাকে জিজ্ঞেস কর। তাই করলেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু। এইবার তো মানুষেরা চলে আসছে, ক্বালু ইয়া মারিয়াম, ও মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, বড় আগাম ঘটাইছো। কি বলে? এতদিন পর্যন্ত এত বিশ্বাস, এত ভক্তি, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত সম্মান, একটু ত্রুটি পাইছে, কি কয়? বড় আকাম ঘটাইছো মারিয়াম, ইয়া উখতা হারুন। এবার ভাইয়ের দিকে নেসবত করে বলতেছে, হে ভালো মানুষ, হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাপ তো কোনো খারাপ মানুষ ছিল না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো কোনো জেনাকারিনী ছিল না। তাহলে তোমার বিয়ের আগে কি করে সন্তান কোলে আসে? দেখছেন গালির কত সিস্টেম। আমরা এগুলো খুব ভালো জানি, কাকে কোন কথা কোন প্যাচ দিয়ে ধরলে ওই ব্যক্তির মনে কষ্ট পাবে, সেই প্যাচ পুচের কথা আমরা খুব ভালো বলতে পারি। এটা শেখার জন্য কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া লাগে না। চায়ের দোকান আর গাজার আসলে ভালো শেখা যায়, ঠিক কিনা বলেন? ফাশারাত ইলাইহি, মারিয়াম ইশারা দিল বাচ্চার দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এবার তো জনগণের মেজাজ আরো খারাপ। তোর কি মাথা খারাপ নি? নিজে কথা বলিস না, বুজুর্গি দেখাচ্ছিস। তুই বলে রোজা আছিস, আবার বাচ্চার দিকে দেখাচ্ছিস। বাচ্চা কি কথা বলতে পারে নাকি? বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? এই যখন বলছে, বাচ্চা নিয়ে কথা যখন বলছে যে এরকম একটা যার সন্তানের সাথে আমরা কি কথা বলবো, আর সে কি করবে, তাকে কেন দেখাচ্ছিস? এই যেই না বলছে, এইবার দোলনার ভিতর থেকে, দোলনায় কে শুয়ে আছে বলেন? জোরে বলেন না, নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ওই দোলনা থেকে আজকের ভূমিষ্ঠ হওয়া সন্তান ডান হাতের আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি তর্জনী হেলাইতেছে আর বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কি বলতেছে? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দেবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাবেন। ওয়া জাআলানি মুবারাকান, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, আমি যখনই থাকি, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি বরকতময়। আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানাইছেন। কে বানাইছেন? ওয়াউসানি বিস-সালাহ, আমার উপরেও আল্লাহ তাআলা নামাজকে ওসিয়ত করেছেন। ওয়াজ-যাকাত, যাকাতকে বিধিবদ্ধ করেছেন। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মাকে নিয়ে তোরা কথা বলিস না, আমার মা একজন নেককার। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ তাআলা আমাকে কোনো হতভাগ্য বানান নাই, কোনো অন্যায়কারী বানান নাই।
আসসালামু আলাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি। কার পক্ষ থেকে শান্তি? আল্লাহর পক্ষ থেকে শান্তি। ইয়াউমা উলিদতু, যেই মুহূর্তে আমি ভূমিষ্ঠ হয়েছি, ওয়া ইয়াউমা আমুতু, আর যেই মুহূর্তে আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যখন আমি আবার কিয়ামতের ময়দানে উঠব। সব সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমার সাথে থাকে। এই কথা শুই না এখন যারা রাগ গোসা করে আসছিল তাদের ভিতরে দুই ভাগ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সবাই এক ভাগে ছিল, এরে মাইরেই ফেলবে, এখন দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ কয় না, এই সব কিছু আল্লাহর কুদরত। মরা নদীতে পানি প্রবাহিত হয়েছে, মরা গাছে খেজুর টপকাইতেছে, আবার শিশু বাচ্চা কথা বলতেছে, সুতরাং এ নিয়ে তোরা কেউ মন্তব্য করিস না। আর এক দল কয় হ্যাঁ এই সমস্ত গাঁজাখড়ি, এগুলো সব জাদু, এগুলো সব এই সেই কিছু আছে না। কোনোভাবেই তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। আল্লাহ নবী চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইছে, এতদিন মনে করছিলাম যে মুহাম্মাদের জাদু জমিনে চলে, এখন দেখি মুহাম্মাদের জাদু আকাশে উঠে। বলছে না বলেন? বলেন। এই পরিস্থিতির মধ্যেও এখনো এক শ্রেণীর মানুষ আছে মুখ ফুইটা কইতে না পারলেও ভিতরে ভিতরে ওই আওয়ামী প্রীতি অন্তরে এখনো লালন করতেছে। আছে না নাই? বলেন আছে না নাই? এই ঠিক সর্বযুগে সর্বসময় কিছু মানুষ এমন থাকবে, উল্টা কাটার মানুষ, তারা জাহান্নামের ফেরেশতার দুর্মুজ না খাওয়া পর্যন্ত তাগো মাথা ঠিক হবে। আমরা পারবো না তাদেরকে ঠিক করতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে লাইলাতুল বরাত, লাইলাতুল বরাত সম্পর্কে ইনশাআল্লাহ কখন আলোচনা শুনবেন? এশার পরে না মাগরিবের পরে? মাগরিবের পরে তো সবাই আসবে না। আজকে মনে করেন যে আবার শুক্রবার হাটের দিন, এশার পরে, এশার নামাজ যথাসময়ে হবে। এশার পরে লাইলাতুল বরাতের কি কি আমল আছে? এখন তো এক শ্রেণীর বলে বরাত বলতে কিছুই নেই। বরাত বলতে সবই আছে, আগেও ছিল, এখনো আছে, চিরদিন থাকবে। কেন? এগুলো কোরআন হাদিসের আলোকেই চলতেছে। রাসূল ইবাদত করেছেন, সাহাবায়ে কিরাম ইবাদত করেছেন, তাবিঈনরা ইবাদত করেছেন, আমরাও ইবাদত করতেছি, কিয়ামত পর্যন্ত ইবাদত চলবে। এক শ্রেণীর মানুষ বাইরেছে, তারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যেন না থাকে, এই জন্য ইসলামকে শর্টকাট করে ফেলছে। তারাবির নামাজ 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেই হবে। সবে কদর বলতে কিছু নাই, সবে বরাত বলতে কিছু নাই, রোজা টোজা এগুলো কিচ্ছু নেই। এই নাই নাই করতে করতে সব তাদের বাদ হয়ে গেছে। দাড়ি রাখা লাগবে না, নামাজও পড়া লাগবে না, বেতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত। এরকম শর্ট মুসল্লি আছে না নাই? বলেন আছে। এখন আবার তারাই জয় জয়কার অবস্থা। কেন? এই শর্ট মুসল্লিদেরকে ইসলামের কতগুলো অত্যন্ত দরদি মানুষ আছে যারা শর্ট মুসলিমদেরকে সহায়তা করে। তাদের প্রধান হইল নেতানিয়াহু বিনিয়ামিন। চিনছেন তো? কে সে? হ্যাঁ, কারণ মুসলমানদের ভিতরে দলাদলি না থাকলে, আমরা যদি নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি না করি, ওই ইসরায়েল থেকে আইসা তো বাংলাদেশের মুসলমানকে মারতে পারবে না। ওরা তো সর্বোচ্চ ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, কিন্তু টার্গেট সারা দুনিয়ার মুসলমানকেই মার। বুঝতে পারছেন? টার্গেট কি বলেন? সারা দুনিয়ার মুসলমানকে নিধন করবে। তো ফিলিস্তিনে যে মারতেছে তাই সারতে পারতেছে না, বাংলাদেশের মুসলমানকে মারবে কেমনে? এই জন্য বাংলাদেশের মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। কি লাগাই দিছে? দেখেন না, তবলিগ 2 ভাগ, রাজনৈতিক দলগুলো 2 ভাগ, মাদ্রাসা 2 ভাগ, আলিয়া কওমি আছে না নাই? সব জায়গায় 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 7 ভাগ বানায় দিছে। নিজেরা নিজেরা মারামারি করে, পিটাপিটি করে, রক্তারক্তি করে নিজেরা মরো। আমরা শুধু মারা আর বিভক্তির ফর্মুলা দেব। সারা জীবন শুনে আসছি বেতনের নামাজ পড়ে না। আগের জামানায় যারা পড়ছে তারা কি কোরআন হাদিসের বাইরে পড়ছে? বলেন না। এগুলো দলিল ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ, এসার সময় আসে।
ঠিক আছে? হাদিসে আছে না নাই লাইলাতুল বরাতের আমল? হাদিস কি খালি ওরাই করছে? আমি 2009 সাল থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত বুখারী শরীফের দর্স ক্লাসেও দেই, ক্লাসের বাইরেও দেই। 60 গম্বুজ মসজিদে 14 সাল থেকে নিয়ে প্রত্যেক সোমবারে মাগরিব থেকে এসা বুখারী শরীফের দর্স দিই। ডাইরেক্ট আরবি পড়ে সেটার তর্জমা করি। ওই আরবিতে কোনো জের জবর দেওয়া নেই, জের জবর ছাড়া আরবি পড়ি। আর এই যে বুখারীর মুফতি বগলে চটি বই নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে সূরা ফাতিহাও যদি জের জবর ছাড়া লিখে দেন পড়তে পারবে। এরা বড় শাইখুল হাদিস হয়ে গেছে, বড় মুহাদ্দিস হয়ে গেছে। এই জন্য ডানে বামে কারো কথা শুনে ওলামায়ে কেরামের ব্যাপারে বদগুমান করবেন না, ওলামায়ে কেরামের থেকে দূরে সরে যাবেন না। ওলামায়ে কেরামকে বারবার জিজ্ঞেস করেন, জানান, পড়ান, যাতে করে আপনার প্রশ্নের তাগিদে সেই স্টাডি করতে বাধ্য হয়। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আন্দাজে তো দেব না, প্রয়োজন রেফারেন্স জিজ্ঞেস করেন, আমি আপনার প্রশ্নের উত্তর স্টাডি করে দেব। কারণ আপনি তো আর স্টাডি করতে পারবেন না, পারবেন বলেন? আপনি কি বুখারী শরীফ পড়তে পারবেন আরবিটা? আপনি কি মুসলিম শরীফ পড়তে পারবেন? আপনি কি তিরমিজি শরীফ পড়তে পারবেন? ইবনে মাজাহ পড়তে পারবেন? আমাকে দিয়েই আপনি পড়ান, আপনি প্রশ্ন করেন, রিসার্চ করেন, আপনি আমাকে দিয়ে কি করেন। কিন্তু এর ওর কথা শুনে আলেমদের থেকে দূরে সরে যাওয়া, ডাক্তার নষ্ট হয়ে গেলে যেমন চিকিৎসা অপচিকিৎসার কারণে মানুষ মারা যায়, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম থেকে যখন জনগণকে দূরে সরানো হয়, জনগণের ভিতর থেকে ইসলাম মরে যায়। এইটাই বাতিলের লক্ষ্য এবং উদ্দেশ্য, যাতে করে আলেম বিদ্বেষী কথাবার্তা, আলেম বিদ্বেষী প্রচার প্রচারণা, আলেম বিদ্বেষী মিডিয়া তৎপরতা, এগুলোর মাধ্যমে জনগণকে আলেম থেকে দূরে সরানো যায়। তাহলে ইসলাম থেকে দূরে সরানো যাবে এবং তাদের এই ইহুদিবাদের রাজত্ব সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত চালাবে। এই কূট কৌশল আর চক্রান্ত নিয়ে তারা সারা দুনিয়াব্যাপী কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করে। আরেকটি আরজ হলো, আগামী শুক্রবারে, আলহামদুলিল্লাহ গত শুক্রবারে বলেছি, এই বিসমিল্লাহ মাদ্রাসা, জামিয়া সিদ্দিকিয়া বাগেরহাট বিসমিল্লাহ মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা সকলেই দাওয়াত, সকলেই থাকবেন। আলী হাসান ওসামা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার আলোচনা আপনারা হয়তো মিডিয়াতে শুনছেন, ইউটিউবে, অনেক সুন্দর আলোচনা করেন। উনি আসবেন এই প্রথম বাগেরহাট। আল্লাহ তাআলা আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত